1 কোটি টাকার ওষুধ দেব ফ্রি হাজিদেরকে, 1 কোটি টাকার, 90 জন ডাক্তার নিয়ে যাব। এই পয়সা আমরা হাজিদের কাছ থেকে নিই না। 120 জনের মতো অ্যাসিস্ট্যান্ট নেব, ফার্মাসিস্ট নেব। গত বছর 12 জনকে আমরা বাইপাস সার্জারি করাইছি ফ্রি, 10 জনকে ডায়ালিসিস করাইছি হাজিদের সেবার জন্য। আমার মন্ত্রণালয়ের যারা আছেন, যুক্ত আছেন, আমাদের সচিব, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ওনারা সবাই কাজ করে যাচ্ছেন। আমরা দায়িত্ব নিয়েছি মাত্র 5 মাস। প্রতি মাসেই আমরা কোনো না কোনো চ্যালেঞ্জের অতিক্রম করে সামনের দিকে এগোচ্ছি। কখনো মন্দিরে পাথর মারে, কখনো মাজার ভাঙি দেয়, কখনো পাহাড়ি বাঙালি সংঘাত লাগিয়ে দেয়, কখনো সচিবালয়ে আগুন দেয়। সচিবালয়ে আগুন দেওয়ার আগে সচিবদের বাসস্থান যেখানে আছে স্কাটনে, সেগুন বাগিচায়, ওখানে আগুন লাগিয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ ফাইল চলে গেছে, 5টা মন্ত্রণালয়ের নথিপত্র জলে পুড়ে ছাই হয়ে গেছে। এটা তো রাষ্ট্রের সম্পদ। আমরা এখন দায়িত্বে আছি, আগামী দিনে থাকবো না। যারা নাই তারা আসবেন। তো দেশের এগুলি সম্পদ নষ্ট করা কোনোদিন দেশপ্রেমিকের কাজ হতে পারে না। আমরা তদন্ত কমিশন গঠন করেছি। রাত্রে 3টার সময় 6তলায় কুকুর আসলো কোত্থেকে? পাহারাদার কারা? ওখানে কুকুর কোত্থেকে? ওখানে তো ভাত রান্না হয় না। তদন্ত হচ্ছে, খুব হাই পাওয়ার্ড কমিটি এজেন্সিসরা তদন্ত করছেন। তদন্ত করে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাকে ছাড় দেওয়া হবে না তাদের। এবং আগামী দিনে শুনবেন আরেকটা ঘটনা, একটার পর একটা ঘটনা ঘটে। সবখানে পলিটিক্যাল এলিমেন্ট কাজ করে। এই দেশটা আমাদের সবার। প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা সম্মান করি। এই দেশ আমাদের সবার। আমাদের অন্তরের ভিতরে দেশের মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আমরা চেয়ারে বসেছি, চিরদিন আমরা চেয়ারে থাকবো না। আমরা যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে রাজি, যে কোনো মুহূর্তে। এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন 25 সালের শেষে অথবা 26 সালের প্রথমে আমরা নির্বাচন দেব। 1 তারিখ থেকে ভোটার লিস্টে হালনাগাদ হবে, সীমানা চিহ্নিতকরণ ফাইনাল হয়ে যাবে। সংস্কারটা শেষ হয়ে গেলেই আমরা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল আমরা একটা ইলেকশন দেব। এই প্রথম 16-17 বছর পরে মানুষ তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোট হবে দিনের বেলা, রাতে কোনো ভোট নাই। এবং কোনো সেন্টার যদি কেউ ভোটের বাক্স চুরি করে নিয়ে যায়, আমরা মুহূর্তের ভিতরে ওই সেন্টার বন্ধ করে দেব। এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। দি প্রসেস ইজ গোয়িং অন। এটা চলছে, কাজ চলছে। আমরা ক্ষমতায় চিরদিন থাকার জন্য আসি নাই। আমরা আগামী দিনে যারা আসবেন তাদের পথ মসৃণ করতে এসেছি। এবং আমি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে বাইতুল মোকাররমে একজন যোগ্য ব্যক্তিকে খতিব করেছি। ওয়াকফ একজন প্রশাসক দিয়েছি, অত্যন্ত নেককার, অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলস আছে এরকম। ইসলামিক ফাউন্ডেশনে একজন মহাপরিচালক দিয়েছি, তিনি খুলনার নারী ও শিশু আদালতের বিচারক, 3 নম্বর ট্রাইব্যুনালের বিচারক, ওনাকে দিয়েছি। উনি মুফতি দাওরায়ে হাদিস, উনি বুখারীর উস্তাদ, বুখারী সানি। আমি এই মানুষটাকে জোগাড় করতে আমার অনেক দিন লাগছে। ওনাকে দায়িত্ব দিয়েছি, 4-5 দিন হলো। কালকে চট্টগ্রাম আসবেন। এভাবে বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ প্রশাসনিক দক্ষতা আছে এরকম লোক রাখছি। আমরা আরেকটা কাজ করছি, ইমাম মুয়াজ্জিনদের জন্য আমরা একটা পে স্কেল তৈরি করছি। মসজিদের ইমাম, খতিব যারা আছে, পেশ ইমাম, তাদের বেতন কম। আমরা একটা পে স্কেল 2015 সালের পে স্কেলকে সামনে রেখে আমরা আরেকটা পে স্কেল করছি। সরকারি, স্বায়ত্তশাসিত ওনাদেরকে বেতন দেওয়া হবে সমান। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম যে বেতন পায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব সেই বেতন পান না। আমরা ইউনিফাইড স্কেল করব। কাজ চলছে, মন্ত্রী পরিষদে পাস করে সেটা আমরা ঘোষণা করব। অন্যান্য মসজিদ যারা প্রাইভেট পরিচালিত,
ডিসি সাহেবের মাধ্যমে, ইউনি সাহেবের মাধ্যমে ওখানে যদি ফান্ড থাকে তাহলে ইমাম সাহেবকে সে বেতন দিবেন, বোনাস দিবেন, থাকার জন্য ঘর দিবেন। ইমামদের ইজ্জত না হলে, খতিবদের ইজ্জত না থাকলে আমরা ইজ্জত পাবো কোথায়? এটা করে যাচ্ছে। হজ 1 লক্ষ টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা করেছি। আজকে সকালে আমি হজ মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং আগামী জানুয়ারিতেই আমি হজ চুক্তি করার জন্য সৌদি আরব যাব। মন্ত্রী, ভাইস মিনিস্টার ওনাদের সাথে আমার কথা হয়েছে। 1 কোটি টাকার ওষুধ দেব ফ্রি হাজিদেরকে, 1 কোটি টাকা। 90 জন ডাক্তার নিয়ে যাব। এই পয়সা আমরা হাজিদের কাছ থেকে নিই না। 120 জনের মতো অ্যাসিস্ট্যান্ট নেব, ফার্মাসিস্ট নেব। গত বছর 12 জনকে আমরা বাইপাস সার্জারি করাইছি ফ্রি, 10 জনকে ডায়ালিসিস করাইছি হাজিদের সেবার জন্য। আমার মন্ত্রণালয়ের যারা আছেন, যুক্ত আছেন, আমাদের সচিব, জয়েন্ট সেক্রেটারি, এই ডিপুটি সেক্রেটারি, ওনারা সবাই কাজ করে যাচ্ছেন। এবং ইনশাআল্লাহ আজিজ গরিব দুঃখী মানুষের সাহায্য আমরা এখানেও আছি। এবং বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় আমরা যে সাহায্য করতে গেছি, বেসরকারি সেবা সংস্থার কাছ থেকেও আমরা নিছি। আমি মুসলমানদের মন্ত্রী যেমন, আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের ভিতরে যে ধর্ম মানে, যে ধর্ম সে মানুক, আমি তাদেরও অভিভাবক। আমার মিনিস্ট্রিতে, মন্ত্রণালয়ে আলাদা আলাদা সেল আছে। খুলনার পানি তুলেছি, ওই পানি ভালো নয়। আমরা এটা চিন্তা করতেছি, খুব তাড়াতাড়ি একটা প্ল্যান করব এবং মিনারেল ওয়াটার বাজারে আনবো। এই মিনারেল ওয়াটারের নামও ঠিক করেছি ইমাম। আপনারা নিবেন, মুক্ত দিতে যারা আছে মুসল্লি তাদেরকেও দিবেন। এই টাকা যা লাভ হবে ওই কল্যাণ ফান্ডে জমা হবে। এভাবে আমরা একের পর এক কাজ করে যাচ্ছি। 564টা মসজিদ, এক একটা মসজিদ 15 কোটি থেকে 19 কোটি টাকা খরচ করে 350 আমরা তৈরি করে ফেলেছি। হাটাজারিতে দিচ্ছি, চন্দনাইশ এখনো হয় না, হবে, হাটাজারিতে হবে, চট্টগ্রামে হয়ে গেছে। এখন কল্পলোকে নামাজ পড়লাম, ওখানে হয়ে গেছে। রামু, উখিয়ায় সাত জমে যাচ্ছে, 350 হয়ে গেছে। 50টা একেবারে নির্মাণ কমপ্লিট। এটা আমরা চিফ অ্যাডভাইজারের মাধ্যমে অনলাইনে জুমে এটা উদ্বোধন করাবো। এই টাকা সৌদি আরব দেয় নাই, এই টাকা দিছে বাংলাদেশ গভর্নমেন্ট। হাইয়াতুল উলিয়ার সনদকে এর মান দিয়েছে আগের সরকার। এখন এটার কার্যকারিতা কোথায় কোথায় তারা খেদমত করতে পারবেন, আমি শিক্ষামন্ত্রীকে বলেছি, মৌলানা মাহফুজ সাহেবকে বলেছি, ওনারা আসলে আশা করা যায় শিক্ষামন্ত্রীর মাধ্যমে এটাও আমরা করে দেব। এই লালখান বাজার মাদ্রাসা সহ, হাটাজারি, পটিয়াজিরি, বাবুনগর সহ, নানুপুর সহ কোনো মাদ্রাসায় যদি কোনো ভালো ছাত্র আরবি জানে, যৌদত আছে, জেহানত আছে, এরকম ছাত্র আরব দেশে পড়তে চায়, বিশেষ করে আলজেরিয়াতে। আলজেরিয়ার অ্যাম্বাসেডর আমার কাছে আসছিলেন, আমি ওনাকে অনুরোধ করেছি, তিনি রাজি হয়েছেন। আপনারা যদি ওখানকার কোনো জামিয়াতে ভর্তি হতে চান, আমার কোনো ফরওয়ার্ডিং লাগলে আমি মন্ত্রণালয় থেকে আলজেরিয়ার গভর্নমেন্ট, আলজেরিয়ার অ্যাম্বাসেডরকে ফরওয়ার্ডিং দেব, আপনি বিদেশে পড়াশোনা করতে পারবেন। আল মুআসসাসা দিয়ানত ফাউন্ডেশন তুরস্কে, ওনারা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, আমি ওখানে শিক্ষক ছিলাম, ওখানে তারা স্কলারশিপ দেয় ছাত্রদের, ভালো ভালো ছাত্রদেরকে তারা পয়সা দেয়, এগুলো দিয়ে ছাত্র চলে। কক্সবাজার ইন্টারন্যাশনাল দেয়, আরও বিভিন্ন মাদ্রাসায় দেয়। আমি ওনাকে অনুরোধ করেছি যে আপনি কওমি মাদ্রাসাদেরকেও দেন, আলিয়া তো দিচ্ছেন ভালো, আরও দিবেন, কওমি মাদ্রাসায়ও দিবেন। উনি রাজি হয়েছেন। আপনারা যোগাযোগ করেন, আমার মন্ত্রণালয় থেকে যত সহযোগিতা করা প্রয়োজন আলহামদুলিল্লাহ আমি করব। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত হাফেজ কোরআন, কোরআ, কারি বিদেশে গিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার পাচ্ছেন, এগুলো আমরা ইসলামিক ফাউন্ডেশনে বাছাই করে দিই, আপনারা পুরস্কার নিয়ে আসতেছেন। আজকেও 3টা মেয়ে দুবাইতে পুরস্কার পেয়েছেন, দুবাইতে। এগুলো আমরা বাছাই করে দিছি। এই দিন দিছি মিশরে 52 জনকে আমরা
ট্রেনিং নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। মিশরের আল আজহারে গেছেন তারা, মিশরের এমবাসি বলতেছেন আপনারা ফরওয়ার্ডিং দেন, আমরা ফরওয়ার্ডিং দিয়ে গোয়েন্দাদের রিপোর্ট নিয়ে তাদের পাঠিয়ে দিচ্ছি। আলজেরিয়া চিঠি দিয়েছে, আলজেরিয়ার অ্যাম্বাসেডার, যে আপনারা আমাদের কিছু তাহফিজের ছাত্র, হেফজাখানার ছাত্র দেন, ওখানে মুসাবেকাতে অংশগ্রহণ করবে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা বিদেশ থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পুরস্কার নিয়ে আসছেন। আমরা কাজ করে যাচ্ছি, আমরা আপনাদের পরামর্শ চাই, আপনাদের সহযোগিতা চাই। একথা মনে রাখবেন, আল্লাহ না করুন, আল্লাহ আয়াজ বিল্লাহ, আমরা যদি ব্যর্থ হই দেশের উপর কালো অন্ধকার নেমে আসবে এবং সব জায়গায় ভূত রয়ে গেছে, আমরা ভূত তাড়াতে চাই। এগুলো সব জায়গায় আছে ভূতের অবস্থান। আমরা যদি ঐক্যবদ্ধ হই, একে অপরের সাথে হাত মিলাই, বিভেদ ভুলে যাই, সহিষ্ণুতা রাখি, এই দেশ আমাদের সবার। এই দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয় নাই, এই দেশ আমাদের সবার। এই দেশকে আমরা মহাব্বত করি। কোনো আলেম, কোনো মুফতি বাংলাদেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে নাই। দেয়ার ইজ নো সিঙ্গেল ইনস্ট্যান্স ইন দ্য হিস্ট্রি অফ দ্য বাংলাদেশ, নাই, নজির নাই। আলেমদের জীবন পবিত্র, তারা রাহানুমা, কওমের মিল্লতের রাহানুমা। এই সমস্ত মাদ্রাসা থেকে ওলামা, সোলাহা, লোকাবা, ওরাফা, জোয়ামা তৈরি হয়। এই সমস্ত মাদ্রাসাকে আমাদের টিকিয়ে রাখতে হবে, আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সবার সহযোগিতা দরকার ইনশাআল্লাহ আজিজ। এই দেশে কিয়ামতের দিন ফজর পর্যন্ত এই কোরআন, হাদিস, মাদারেস, খানাকা, এই বাতি জ্বলবে, জ্বলতে থাকবে। হাইকোর্টের একজন বিচারপতি আমার কাছে রায় পাঠিয়েছেন, উনি একটা রায় দিয়েছেন, এটা আমার কাছে পূর্ণাঙ্গ রায় পাঠিয়েছেন। উনি লিখেছেন, বাংলাদেশের সীমানার ভিতরে আমাদের প্রিয় রসুল আশরাফুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুকে, টুইটারে, রেডিওতে, টেলিভিশনে, পত্রিকায়, সুধী সমাবেশ যদি কোনো ধরনের কোনো বেয়াদবি করে, হযরতের ইসমাত, হযরতের আজমত নিয়ে যদি কেউ বেয়াদবি করে, তাকে সর্বোচ্চ শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত তাকে দেওয়া যাবে, এরকম একটা রায় দিয়েছে। আমি এটা পড়ে দেখে যদি ভালো মনে করি ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়ে দেব। অতএব আসুন, আগামী নির্বাচন হবে, আপনারা যারা পার্লামেন্টের মেম্বার হতে চান পাবলিকের কাছে যান। আমি বাংলাদেশের 52-53 বছরের ভিতরে পূর্ণাঙ্গ ধর্মমন্ত্রী, এর আগে তারা দিলেন, তারা উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্টেট মিনিস্টার। আমরা যদি জনগণ আলেমদেরকে মহাব্বত করে, আমরা যদি পলিটিক্যালি তাদের সাথে আরও কাছে আসতে পারি, আপনারা যদি পার্লামেন্টে 30 জন আলেম পাঠাতে পারেন, 10 জন আলেম যদি, 5 জন আলেম যদি মন্ত্রী হয়, দেশের চেহারা পাল্টে যাবে। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদের সবাইকে, এই দেশকে হেফাজত করুন এবং আগামী দিনে যাতে একটা সুন্দর, সমৃদ্ধ, ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়তে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ওনার মাগফিরাত কামনা করছি, আল্লাহ দরবারের জান্নাত কামনা করছি এবং আমাদের মুরব্বী হযরত আল্লামা মুফতি মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লার দারাজি হায়াত আল্লাহর কাছে কামনা করছি। ওনার 2-3জন উপযুক্ত সন্তান আছেন, আল্লামা মৌলানা হারুন এজাহার সাহেব দামা ইকবালুকুম, মৌলানা মুসা সাহেব দামা ইকবালুকুম, তারপরে মৌলানা ফয়জুল্লাহ সাহেব, ও সবাই। তারপরে আমাদের এই যে জালাল ভাইয়ের বাড়িতে গেছি আমি, কিশোরগঞ্জ, কত বড় বাগান, আমরা তো এখানে সারা জীবন এখানে কাটেছি। ওনার বাড়িতে গেছে, উনি তো জমিদার, পুকুর আছে, অনেক পুকুর, মাদ্রাসার উঠানে আম বাগান আছে। তো আমি জালাল ভাইয়ের এগুলো দেখছি, আমি একটা মাহফিলে গেছিলাম ওখানে, ওনার অসম্ভব ইজ্জত এলাকায়, উনি এই বালিকা মাদ্রাসা চালাচ্ছেন। হযরত মুফতি আজহারুল ইসলাম জাওয়াহেরগুলোকে এখানে এনে দ্বীনি তালিমের কাজ করে যাচ্ছে। ওনার মেয়েরাও অনেক বড় আলেমা। ওনার নাতি, মেয়ের ঘরের নাতি, বেফাকুল মাদারেস হাইয়াতুল উলিয়ায় 1 নম্বর 2 নম্বর হয়েছে। এখন ওনারা করাচিতে না আল আজহারে পড়তেছে, তকি ওসমানী সাহেবের কাছে পড়তেছে। মুফতি আজহারুল ইসলামের এলমি সরমায়া বাঁচি থাকবে, ওনার যে এলমি ওয়ারাসাত, ওনার বাবাও হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত ছিলেন। তো এই যে এলমি ওয়ারাসাত,
এটা বহাল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে এই মাদ্রাসাকে কবুল করুন। আগামী দিনে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাব। আমাদের হাতকে আপনারা শক্তিশালী করবেন।